মা এই এতগুলা ডিম নিয়ে নিয়েছো, কি করবা? রাতের জন্য রান্না করবা নাকি আমাদের? না বাপ, ডিমের পিঠা বানাবো। ও, তো সেই ছোটবেলায় খেয়েছি ডিমের পিঠা, ছোটবেলায় তুমি বানিয়ে দিতি আর হাতে করে নিয়ে খেয়ে বেড়াতাম। হ্যাঁ। তো এত বছর পরে আজকে ফের ডিমের পিঠা বানাবা? হ্যাঁ বাপ, পিঠা বানাবো, তুমি আমার কাছে একটু সাহায্য করবা। আহ, তো বেশ ভালোই লাগে ডিমের পিঠা খেতে, সেই ছোট্টবেলায় খেয়েছি। তো আজকে আমার আম্মু ফের ডিমের পিঠা বানাবে। তো কিভাবে বানাতে হয় মা একটু দেখাই দেবে আপনাদেরকে। আপনারা তো জানেনই, তারপরে আমরা আমাদের মতো করে বানানোর চেষ্টা করব। তো প্রথমে কি করতে হবে মা? এত করে ডিম ভেঙে নিতে হবে। এই 4টি ডিমই লেগে যাবে? হ্যাঁ, 4টি ডিম নিতে যাবে। ডিমগুলো তো বেশ মোটা মোটাই হয়েছে। হ্যাঁ, ডিমগুলো মোটা মোটাই। ওই সেই এদিন বাজার করে নিয়েছিলাম, সেই ডিমগুলো ভালোই দিছে। হুম। এত করে ডিম এবার আমার ভাঙা হয়ে গেছে। এবারে দেখো পরিমাণ মতন কাইলি জিরা নেবো। কেলি জিরে দিলে কি হয়? এটা মুখে পইলে বাসনা করে ও, কেলি খেতে। জিরার একটা সুন্দর একটা বাসনা আছে। হ্যাঁ, আর মুখে স্বাদ হয়। ও, মুখের স্বাদ হয়। আর এই যে পরিমাণ মতন লবণ নিলাম, হুম। নিয়ে এবার আমি ডিমটা সুন্দর করে গুলি নেব। এই যে আমার ডিম গুলা হয়ে গেছে, এবার আমি চিনি নিয়ে নেব। এবার এই চিনি গুলা নেড়ি নেড়ি গলি যাবে যখন, তখনই আমি আটা দিয়ে দেবো। আমার চিনি গুলা হয়ে গেছে, এবার অল্প করে একটু দুধ দিলাম। তো দুধটা দেওয়ার কারণ হয়েছে সুন্দর একটা বাসনা করবি খাইতে দুধের। দুধটা গুলি নেওয়া হয়ে গেছে। এবার আমার যতটুকু লাগে ততটুকু পরিমাণ আটা দিয়ে দেবো, দিয়ে আমি সুন্দর করে আটাটা ছেনে নেব। এই যে আমার আটা ছানা হয়ে গেছে, এবার আমি গোল গোল করে পিঠা বানিয়ে নেবো। না বাপ, এরম করে তুমি একটু গোল গোল করে দাও। গোল করে দিতে হবে? হ্যাঁ, গোল করে দাও, তাড়াতাড়ি হবে। হয়েছে তো আমার গোল। হ্যাঁ, ওই তো হয়েছে। এবার এদেরকে গোল গোল গুনা কিভাবে করতে হবে দেখো। এই সরপোষে কি করছো? এই সরপর দিতে এই দাগ দাগ গুনা হবে, সুন্দর মানাবে দেখতে একটা। মানে দুই ভিডিও সুন্দর হইলো, সর্বশেষের গায়ের ওই ফুট আর ছাপ বসে যাচ্ছে, হ্যাঁ দেখতে সুন্দর হ্যাঁ লাগছে। হ্যাঁ হ্যাঁ। এই যে এই যে, এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে এলো বিট, বিট তৈরি হয়েছে একটা গায়ের উপরে, দেখতে ভালোই লাগছে। এইভাবে আমাকে গোল গোল করে বানিয়ে দাও তাড়াতাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের এই ডিমের পিঠা অলরেডি বানানো হয়ে গেছে, এবার শুধু ভাজাটাই বাকি। তো এই যেগুলো একটু বড় সাইজের মোটা মোটা হয়েছে এগুলো আমি বানিয়েছি, আর এই ছোট সুন্দর সুন্দর যে সাইজ গুলো দেখছেন একই মাপের, এগুলো আমার মায়ের হাতে বানানো। তো এবার মা ভেজে দেবে, দেখি কেমন লাগে খেতে। এই যে আমার আঁকা ধরানো হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে নেবো, নি তেলে ভেজে নেবো। তেল আমার তাইতে গেছে, এবার তেলে পিঠেগুনা দিয়ে দেবো। মাশাআল্লাহ, কত সুন্দর পিঠেগুনা ফুলেছে, খাইতেও সুন্দর লাগবে। এই যে হয়ে গেছে, এবার আমার আমি তুলে নেবো। এই যে আমার ডিমের পিঠা বানানো হয়ে গেছে। তো সোহাগ নে বাপ, কেরম লাগছে খেয়ে দেখ দিনে। নাও বাপ, নাও খেয়ে তো দেখো। দাও, খাবো তো নাও। অবশ্যই। এটা তর সইছি না। হুম। তো তুমিও খাও, খুব নাও, দেখো তুমি বানিয়েছো খাবো যখন। তো ঠিকই, তোমার জন্যই তো আমার বানানো। বিসমিল্লাহ। সত্যি মা, খেতে দারুণ লাগছে। তোমার সাথে কেমন লাগছে বলো দিনে? দারুণ লাগছে বাপ, খেতে খুব স্বাদ। তো এগুলো আমার মা আমাদেরকে ছোটবেলায় বানিয়ে দিত, আর আমরা ছোটবেলায় হাতে নিয়ে খেয়ে বেড়াতাম। এগুলা ঘরে রেখে দিলে বেশ কয়েকদিন সংরক্ষণ করা যায়। আর এটা আমার মা যেভাবে বানাইতে ছোটবেলায়, সেভাবে আজকে আমাদের বানিয়ে দিছে। এগুলা বেশ অনেক বছর হয়ে গেছে মার বানায়নি, তো মার মনে হইলো আজকে, তাই দিয়ে বানিয়ে দিছে। তো এই বিষয়ে যদি আমরা ইউটিউবে সার্চ দিতাম, তো অনেকে অনেকভাবে বানাচ্ছি, কিন্তু আমাদের সেই শৈশবে যেভাবে আমার মা আমাকে বানিয়ে দিছে আজকে ঠিক সেই রকম ভাবে বানিয়েছে। তো আমাদের বানানোর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমার মনে হয় মাশাল্লাহ বেশ ভালোই হয়েছে এগুলা। এই যে ভিতরটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, আর ফুলিছে তো দেখতেই পাচ্ছেন। এই যে ভিতরটা কত সুন্দর হয়েছে দেখেন। আর এই কয়েকটা দেখেন, এই কালো জিরা দিয়েছিলাম, এই যে কালো জিরা গুলা দেখেন, এগুলো দেখা যাচ্ছে। এই কালো জিরাটা মুখে পড়লে আরো সুন্দর লাগছে, একটা সুন্দর একটা ঘ্রাণ আছে এগুলো। তো আবার আপনারা দুধেরও চাইলে, বাসনা কত হ্যাঁ, সুন্দর। দুধেরও বাসনা, আমার মা তো দুধ দিয়েছে নিজে থেকেই। তো এগুলো বেশ খেতে সুন্দর লাগছে। তো আপনাদেরকে দেখালাম আর কি কেমন ভাবে বানাইতে হয়, আমার মা এইভাবে বানাইলো। তো আর বেশি কথা না বাড়াই, আপনারা চাইলে এইভাবে বানাইতে পারেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই। তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ।